আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড দেয় সেটা তো একটা লাইভে দেখছিলাম, তাই না? হুম। জি। ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড দিতে হয় একটা লাইভ দেখছিলাম না? জি দেখছিলাম। ওকে। আমাদের ফেসবুকের মনে করেন অ্যাড শেষই প্রায় শেষ, আজকেই মনে করেন শেষ হবে। এরপরে আমরা আর একটা দিন টোটাল ওভারভিউ নিয়ে একটা ক্লাস নেব আচ্ছা। ফেসবুকের আব্দুল্লাহ উপর। ভাই, দুটা প্রশ্ন ছিল, ক্লাসের পরে করব। বলেন। আচ্ছা ভাই, ওই যে আমরা অ্যাড লাইব্রেরিতে যে গিয়ে ফেসবুকের যে পেজের আইডি আছে ওখানে এটার রেজাল্ট দেখি 10টা 5টা। এটার মিনিং কি? সে 10টা কি 16টা কিংবা 5টা কি অ্যাড ক্যাম্পেইন করেছে নাকি এটা বুঝতে পারতাছি না, মানে 5টা 7টা দেখা, এটা কি ওইখানে ক্যাম্পেইন? ক্যাম্পেইন কটা করছে ওটা বোঝা যাচ্ছে না, কারণ একটা হ্যাঁ। ক্যাম্পেইনের ভিতরে তো অনেকগুলো অ্যাড সেট থাকে থাকে না? জি জি জি। ওইগুলো শো হয়, আবার একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড কপিও থাকে। হ্যাঁ। তো ওইগুলো সবই শো হয়। তার মানে টোটালটাই বুঝে নিব, মানে অ্যাড কপি, তারপরে অ্যাড সেট, এই ক্যাম্পেইন। সবকিছু, হ্যাঁ সবকিছুই করে ওই রকম। আর ওইখানে, হ্যাঁ ওইটাই। আর যদি আপনি এমনি ক্যাম্পেইনে যদি দেখেন তখন ম্যানুয়াল গুনতে হবে, উপরে যে রেজাল্টটা দেখায় যে জি। এতটা এতটা ওরকম না, তখন আপনাকে নিজে ওই পেজের ভিতরে ঢুকে গুনতে হবে। ও, আচ্ছা। বুঝলেন না? আচ্ছা ভাই, যদি পারেন একটু দেখাই দিয়েন, হ্যাঁ, কিভাবে কাউন্টটা করতে হয়। আহ না হলে নিজেই চেষ্টা করব। তো আমারটাই দেখাই মনে করেন। মনে করেন এই পেজেরটাই দেখাই, এই পেজে যখন আমরা ঢুকবো, জি। এখানে রেজাল্ট দেখাচ্ছে কয়টা? 40টা দেখাচ্ছে, 40টা। 40টা ক্যাম্পেইন না? হ্যাঁ হ্যাঁ। রেজাল্ট, হ্যাঁ। হ্যাঁ, এখন এগুলো হলো ওই যে এক একটা অ্যাড সেট, অ্যাড কপি একাধিক থাকে, জি। সেগুলো সহ সব দেখায়। এবং এই ও জায়গায় কিন্তু এই যে ভেরিয়েশন গুলো দেখাচ্ছে, জি কিন্তু জি এখান জি। থেকে বোঝার নাই যে আসলে সে কয়টা ক্যাম্পেইন রান করে রাখছে। ও আচ্ছা আচ্ছা। সেখানে কিন্তু 40টা ক্যাম্পেইন না, জি জি রেজাল্ট দেখাচ্ছে 40টা, মানে অল অ্যাডস যেহেতু দেওয়া, জি জি তো অ্যাড গুলো দেখাচ্ছে এখানে এই যেগুলো। জি জি। এখন যেমন দেখেন এটার আবার দুইটা ভেরিয়েশন, হ্যাঁ হ্যাঁ, জি, 2টা 4টা অ্যাড দেখাচ্ছে এখানে। চারটা, এই সেমটারই দেখা গেছে চারটা আছে। জি জি। এইটার কোনো নাই যেহেতু এটা একটাই, এটারও কোনো নাই একটাই, এইটার একটা, আবার হ্যাঁ। অ্যাড কপি। জি এই যে, জি জি। আবার এটারও কোনো অ্যাড কপি নাই, একটাই হয়তো, এটারও এক। নয়, এটার আবার তিনটা অ্যাড কপি, জি জি এটাই দুইটা, তো এইরকম জি। সব মিলিয়ে 40টা। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি ক্লিয়ার জিনিসটা, ধন্যবাদ ভাই। আরেকটা একটু কথা বলি। গত ক্লাসে আপনারা বলছিলেন যদি আমরা ইমেজ দেই, আমরা মনে করেন 3টা অ্যাড কপি করি তাহলে ভিন্ন ভিন্ন আমরা লেখা দিব, হ্যাঁ। জি। কিন্তু যখন আমরা এবিও ক্যাম্পেইন করব, মনে করেন একটার ভিতরে, এক কপির ভিতরে আমি ইমেজ দিব, আরেকটার মধ্যে আমি ভিডিও দিব, তাহলে যেটার মধ্যে ইমেজ দিব 3টা ভিন্ন ধরনের লেখা দিব, আর যেটা ভিডিও দিব ভিন্ন ধরনের লেখা দিব, সেটাই তো দিতে আমার পারেন ধারণা। আপনি, হ্যাঁ দিতে পারেন, আর না দিলেও নাই। আপনি মানে লেখা ভিন্ন দিতে পারেন হ্যাঁ। ভিডিওতে, সেক্ষেত্রে সমস্যা নাই আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর একটা হলো লাস্ট যে প্রশ্নটা আসছে, ওই আমরা ফ্রিল্যান্সিং করি সেজন্য কি আমাদের কি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে আমাদের পোর্টফোলিওর জন্য? না না। হুম, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা ফেসবুকের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাড এগুলো দেওয়া দেখাইছি, তাই না? জি জি। এখন এটা হলো আমাদের কি বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও, একই কথা। হ্যাঁ জি, একই কথা। যদি উপরে ক্লিক করি, এই যে ব্যাগের মতো যে চিহ্নটা আছে, ঠিক এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটার ওভারভিউটা আসে। এই যে দেখতে পাচ্ছেন, বিজনেস পোর্টফোলিও কি লেখা, info। এখন এটা থেকে যদি একদম নিচের দিকে যাই, তখন এই জায়গায় লেখা আছে কি
আনভেরিফাইড। এখন কথা হলো যে এতদিন আমরা সব কাজ করছি না, তখন কি ভেরিফাইড ছিল? তো মানে আনভেরিফাইড দিয়েই তো করেছি সব। জি। এখন এটাকে আবার ভেরিফাইডও করা যায় বিজনেস ম্যানেজারটা। আবার এখানে লেখা আছে কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, মানে কয়টা হবে? একটাই। এখন যদি আমি অ্যানাদার একটা দেখাই, মনে করেন এটাই দেখাই, এই বিজনেস পোর্টফোলিওতে এই জায়গায় আবার দেখেন কয়টা আছে। তার মানে একটা যদি নষ্ট হয়ে যায়ও বাকিগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। মানে অ্যাড অ্যাকাউন্টের কথা বলছি, এটা কি এটা অ্যাড অ্যাকাউন্ট না? এই যে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট করছিলাম, অ্যাড অ্যাকাউন্ট কেন লাগে? এই যে অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড তৈরি করে তো এটা লাগেই, লাগে না? সেজন্য। জি। এখন এখানে আমার দুইটা আছে, আমি চাইলে আরো তিনটা করতে পারবো। তাহলে এটা ফেসবুক দিবে আপনার মানে ইউজের উপরে, এখানে বাড়াবে। এখন এইখানে আছে আনভেরিফাইড, এইটাকে চাইলে আমরা ভেরিফাইড করতে পারি। এখন ভেরিফাইড করলে সুবিধা কি, আর আনভেরিফাইড রাখলে সুবিধা কি? যে ভেরিফাইড করলে তেমন সুবিধা নাই, জাস্ট দুই একটা ফিচার সুবিধা পাবো। কিন্তু এতদিন যা করছি সব কি আনভেরিফাইড থাকা অবস্থায় করছি না? এখন বিজনেস ম্যানেজারও ভেরিফাইড করা যায়, যেভাবে ফেসবুক পেজ ভেরিফাইড থাকে না, উপরে ব্লু টিক মার্ক। তাহলে ও যা সুবিধা পায় আমিও কিন্তু সুবিধা পাই। হয়তো তারটা একটু আলাদা থাকে, এরকম যে উপরে একটা কি থাকে, ব্লু টিক মার্ক, আর কিন্তু কিছু থাকে না, থাকে এতটুকুই ব্যবধান। হ্যাঁ। এখন একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে আমাদের দুই একটা সুবিধা বেশি, এর বেশি না। এখন এর জন্য মানুষ করে, করে না যে এমন না। এখন সবাই করে না বা সবার লাগেও না, বিষয়টা এমন। এখন এটা হয় কি, ফেসবুক থেকেই অনেক সময় তারা ভেরিফাইড করার জন্য আপনাকে আর কি নোটিফিকেশন দেয়, অথবা আপনার ফিচার আসে যে তোমার বিজনেসটা তুমি কি করো, ভেরিফাইড করে ফেলো, এখানে তুমি অনেক সুবিধা পাবা। যেমন আমরা এখন কিন্তু আমাদের ফেসবুকে একটা নতুন জিনিস দিছে, পেজও টাকা দিয়ে ভেরিফাইড করা যায়। মানে পেজে ব্লু টিক মার্ক, বিজনেস পেজগুলো থাকে না আমাদের, জি। ওই পেজে আপনি ব্লু টিক মার্ক চিহ্ন শো করাতে পারবেন। আগে কিন্তু এটা যেত না, আগে কিন্তু একটা পেজ ভেরিফাইড করতে অনেক কিছু লাগতো। আর আপনি চাইলে এখন কি টাকা দিয়েই, প্রত্যেক মাসে টাকা দিয়ে ওই পেজে ভেরিফাইড যে চিহ্নটা, ওইটা কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। এখন ওইটার জন্য আপনার অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হবে আবার, যদি আপনি ওই পেজে ব্লু টিক মার্ক নিয়ে আসতে চান। এখন আমরা যদি এই আমার এটা এখন আছে কিনা দেখি তো, আমি একটু ওভারভিউতে যাই এখানে। আমার এখানে এখনো আসছে কই জানি, ছিল মানে এটা ওরাই নোটিফিকেশন দেয় যে তোমার বিজনেস ম্যানেজারটা কি করো, ভেরিফাইড করো, মানে ভেরিফাই ইওর বিজনেস, ওরকম একটা লেখা আসে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। এই জায়গায় থাকে। আর যাই হোক, না থাকলে এখন একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে সুবিধা এতটুকুই, আমরা ডেইলি মানে প্রত্যেক দিন অনেক ডলার স্পেন্ড করতে পারি। আপনি এটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার ছাড়া মানে খুব সহজে প্রথমে দিবে না। মনে করেন কেউ এরকমও আছে যে আমি প্রত্যেক দিন $1,000 স্পেন্ড করতে চাই একটা অ্যাডে, অ্যাডের জন্য কত ডেইলি। 1000। তাহলে এইটা কিন্তু আপনি প্রথম একটা বিজনেস ম্যানেজার থেকে চাইলেই পারবেন না। আপনি 1,000 বাজেট দিবেন অ্যাডে, কিন্তু 1,000 স্পেন্ড হবে না, দেখা গেছে 200-300 পর্যন্ত হবে, আর বেশি আর হবে না। কি বলছি বুঝেন না? যেমন প্রথম অবস্থায় অনেক সময় $50 স্পেন্ড হয় না। কয় ডলার? 50। কিন্তু অ্যাড রান করতে করতে যখন আপনি ফেসবুকের কাছে মানে একটু পরিচিত হয়ে যাবেন যে না উনি ভালোই কি করতে আছে, স্পেন্ড করতে আছে, তখন হলো তারা স্পেন্ডিং এর যে লিমিটটা ওটা বাড়িয়ে দেয়। এটা যদি আমি মনে করেন এখান থেকে এই যে এই অপশনে যাই, বিলিং অ্যান্ড পেমেন্ট, এইখানে গেলে অনেক সময় আমরা দেখতে পারি আমাদের অ্যাড অ্যাকাউন্ট অথবা পেমেন্ট মেথড যে অপশনটা থাকে,
আচ্ছা, আমি একটু অ্যাকাউন্টে যাই দেখি তো। ও, এটাই না তো, আর একটা এসে যাই। তাহলে একটা বিজনেস ম্যানেজারের ভেরিফাইডের সুবিধা অতটুকুই, কি ডেইলি স্পেন্ডিং লিমিটটা কি করা যায়, বাড়ানো যায়। বাড়ানো যায়, এতটুকুই সুবিধা। যেমন দেখেন এখানে, এখানে মানে এই যে যেমন ডেইলি স্পেন্ডিং লিমিট এখন এটা দিয়ে দিয়েছে অলরেডি, দেখছেন 1300। তো ভেরিফাইড ছাড়াই আমি 1300 পাচ্ছি। আর ভেরিফাইড করে নিলে ওই দিনই আপনি 1000 করতে পারবেন। কিন্তু এখন ফ্রিতে পারবেন না, কিন্তু টাকা তো আপনারই লাগবে জাস্ট খরচ করার। এখানে দেখবেন প্রথম অবস্থায় আপনাদের 50 থাকবে ডেইলি। যেমন আমি আর একটা এসে যদি যাই এবার, তাহলেও দেখতে পাবো। তাহলে এই যে স্পেন্ডিং লিমিটটা, এটা অনেক সময় অনেক ক্লায়েন্ট যারা আছে তাদের এটা দরকার হয়। বললাম না যে বাইরের দেশে এমনও আছে যারা $1000 ডেইলি ওটা কিছু মনেই করে না। তারা যদি মনে করেন ভালো রেজাল্ট আসে, সেল আসে, এখন দেখা গেছে এমনও প্রোডাক্ট থাকে $1200 এক একটা প্রোডাক্টের দামই থাকতে পারে না, অভাব নাই। তাহলে সেক্ষেত্রে একটা, এই যে দেখেন এখানে ডেইলি স্পেন্ডিং লিমিট কত দেওয়া, তো প্রথম অবস্থায় কিন্তু এরকম থাকে। তো এই জায়গায় আপনি প্রথমেই 1000 করতে পারবেন। এই যেমন ও চলেই আসছে, এই যে দেখেন এইখানেই যে ছিল, আমার খেয়াল নেই। আচ্ছা ভাই, আর একটু প্রশ্ন ছিল যে থ্রেশ হোল্ডটা একটু ভালো করে একটু বুঝাই দেন। কি থ্রেশ হোল্ড ওর উপরে যে পেমেন্টে আসে থ্রেশ হোল্ড। থ্রেশহোল্ড হলো যে এই পরিমাণ যখন আমি অ্যাডে খরচ করব, তখন এইটা পেমেন্ট আমার কার্ড থেকে কেটে নিবে। এখানে হয়েছে কত এখন, 25.87। যখন 118 হবে ঠিক। তখন আমার এই কার্ড থেকে এই ডলারটা কেটে নিবে। এর আগে আমি শুধু কার্ড অ্যাড করে কার্ডে টাকা না রাইখাও এত পর্যন্ত খরচ করতে পারবো। তাহলে এটা কি কার্ডের উপরে নির্ভর করে নাকি বিজনেস ম্যানেজারের স্পেন্ডের উপরে উপরে, নির্ভর করে? স্পেন্ডের উপরে। এটাই কত থ্রেশহোল্ড কত, 118। আগেরটাই ছিল কত 235। আচ্ছা। তাহলে এটা আপনি প্রথমে থাকবে আপনাদের $2। জি। স্যার আমার এখানে $2 দেখাইতেছে। জি, $2ই থাকবে। এরপরে যখন আপনি অ্যাড রান কইরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মানে অনেক খরচ করবেন, তখন ফেসবুক আপনার ওইটাকে থ্রেশহোল্ড ওটা বাড়াইয়া দিবে। কি বলছি বুঝছেন? আস্তে আস্তে স্যার বাড়াবে, এটা সামনে কি বাড়াবে। তারা কাটবে আমাদের থেকে? হ্যাঁ, এটা কি তারা কাটবে? $118, $2 এগুলো? এইখানে আপনি যখন স্পেন্ড করবেন এইখানে, এইটা হলো ডিউ, এটা ব্যালেন্স না। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো ডিউ, আমার কাছে ডিউ পাবে সে। আ- হ্যাঁ। এটা টোটাল ব্যালেন্স না স্যার? কিসের টোটাল ব্যালেন্স, এটা ডিউ আমার। আমার আমার কার্ডের মধ্যে ডলার কত আছে ওইটা? তো এটা ওইটা দেখবেন না এটা? এটা আপনি ফেসবুক থেকে দেখবেন কিভাবে আপনার কার্ডের মধ্যে কত ডলার আছে, এটা দেখবেন আপনি ব্যাংকে, অথবা আপনার ওই ব্যাংকের অ্যাপসে, এখন তো সব জায়গায় অ্যাপস আছে, সেই অ্যাপসে লগ ইন করে কার্ড অ্যাড করে দেখতে হয়। এটা হলো আমার স্পেন্ড হয়েছে, আমার কাছে পাবে। আমি বাকিতে এখন অ্যাড রান করতে আছি ফেসবুকের কাছে, সেক্ষেত্রে আমি জামানত হিসাবে আমার কার্ডটাকে দিয়ে রাখছি, আমি বাকিতে করতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই, কিন্তু আমি তার কাছে কার্ডটা জামানত রাখছি। এখন আমি, স্যার আমি তো কার্ড অ্যাড করার পরেও এখনো ফেল বলতেছে। আপনার ওই পেমেন্ট ডিউ আছে, ওইটা আগে পে করে তারপরে করতে হবে, এছাড়া হবে না। অ্যানাদার কার্ড দিয়ে ই করতে হবে, ওই কার্ড দিয়া হবে না। ডিউ ছিল অনেক দিন, এই জন্য। কারণ হলো যে তাদের কাছে মনে করেন যে বিশ্বস্ততার যারা বেশি পায় তাদেরকে এইটা বাড়ায়। যারা মানে ডিউ রাখে দেয় না, অনেকদিন পরে দেয়, অনেকে হয়তো ডিউ হয়ে গেছে জানে না, এটা তো তার দোষ না, তখন ওই কার্ড থেকে ডিউ পে করা যায় না। আবার আপনি অ্যানাদার কার্ড করতে গেলেও অনেক তখন ঝামেলা করে। তাহলে এই জিনিসগুলো আমাদের খুবই মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো অনেক এটা কার্ড কি অ্যাড করতে পারবো। পুরাতন কার্ড থেকে দিতে হবে স্যার? কি, পুরাতন কার্ড থেকে দিতে হবে যেটা আগেও ইউজ করা হয়েছে? আগের যে কার্ডটা ছিল ওই কার্ডটার থেকেই দিতে হবে। আগের কার্ড করছেন কি, আছে ওইটা? না স্যার, আগে তো কার্ড ছিল না স্যার, এখন নতুনই কার্ড করছি। তাহলে ডিউ হইলো কিভাবে, এখানে আপনার তো ডিউ দেখলাম আমি। এই সমস্যা তো ওই জায়গাতে স্যার, এতদিন তো আমি প্র্যাকটিস করছি এগুলা। তাহলে ওই কার্ড অ্যাড 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 করা যাচ্ছে না, যাচ্ছে? কার্ড অ্যাড করা গেছে। তাহলে পেটাকে পে করে দেন আপনি, এখানে পে নাও অপশন গিয়া।
স্যার এখানে পে নাও অপশনটাই আসতেছে না, সমস্যা ওই জায়গাতে। কি লেখা আসে? তাহলে স্যার আপনার এখানে যে অ্যাকাউন্টে পে আছে, যে অ্যাড অ্যাকাউন্টে, সেই অ্যাড অ্যাকাউন্টে হয়তো কার্ড অ্যাড করেন নাই। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম দেওয়া আছে, এই যে আমার যেটা থাকবে সেটা আমি এখানে দেখতে পাবো। আমার এখানে আরো অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি যদি অ্যানাদার অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করি, তখন ওইটাই হয়তো ওইভাবে আসবে না, কিন্তু ডিউ আছে। তাহলে এই থ্রেশহোল্ড যেটা, থ্রেশহোল্ডটা আমাদের হলো ফেসবুকই বাড়াই দিবে। প্রথম শুরু হয় $2 থেকে। মানে আপনি একটা কার্ড অ্যাড করে তাকে $2 আপনি বাকিতে চালাতে পারবেন। যখনই আপনার এখানে ব্যালেন্স $2 হয়ে যাবে, আপনি কার্ড থেকে অটোমেটিক কয় ডলার নিয়ে নেবে? $2। এখন আপনি বাকিতে কতদিন পর্যন্ত চালাতে পারবেন সেই তারিখটা এখানে দেওয়া আছে। কত তারিখ পর্যন্ত? 15 ডিসেম্বর 24। এতদিন পর্যন্ত আমি এত বাকিতে চালাতে পারবো। কত? 18 ডলার। যখনই আমার এখানে 118 যদি এই ডেটের আগে এইখানে আমি খরচ করে ফেলি অ্যাড স্পেন্ডিং এ, তখন কিন্তু আমার কার্ড থেকে ওটা নিয়ে নেবে। আমি আবার 118 সুযোগ পাবো। আবার যদি আমি মনে করেন যে 118 না 117 পর্যন্ত করলাম বাকিতে, জি। তো আমি আজকেই মনে করেন শেষ করে দিলাম, আর চালাই আমরা বন্ধ করে রাখলাম, তাহলে ওরা টাকাটা কাটবে এই তারিখে, এর আগে কাটবে না। কি বলছি বুঝছেন? এক জি। কথায় বাকিতে আমাকে সুযোগ দিচ্ছে ফেসবুক। তো এক্ষেত্রে এটা আস্তে 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 বাড়ে, সর্বোচ্চ সে 990 পর্যন্ত দিবে, বাকি এর বেশি আর দিবে না। কত দিবে? তাহলে 990। 90। তাহলে কি এটা কি ফেসবুকটা বিজনেস ম্যানেজার উপরে নির্ভর করে নাকি কার্ডের উপরে নির্ভর করে? কোনো কার্ডের উপরেও না, বিজনেস ম্যানেজারের উপরে না। মনে করেন আপনি একটা দোকানে গেলেন, জি। রেগুলার কাস্টমার, সেখান থেকে প্রত্যেক দিন নগদ টাকায় সবকিছু কিনতে আছেন। এখন জি। যদি আপনি বিশ্বস্ততা অর্জন করছেন, তার কাছে যাই যদি বলেন আমার 500 টাকার বাকি দেন, দিবে জি। না সে? দিবে। এটা কিসের উপর নির্ভর করলো? কার্ডের উপরে না না, নাকি বিশ্বাস আমার বিশ্বাস টাকার উপরে নাকি আমার চেহারার উপরে? না, আমি তার সাথে এতদিন ভালো লেনদেন করছি, জি। লেনদেন ক্লিয়ার ছিল, কোনো ই ছিল না, সেম। এবং আমি দেখা গেছে তার থেকে কিনিও অনেক, যে আজকে 10,000 টাকার 5,000 টাকার প্রোডাক্ট কিনে এরকম। সো সে আমাকে সেক্ষেত্রে বিশ্বস্ততা পাচ্ছে। এখানেও সেম, যখন আপনি মনে করবেন যে এখানে এই কার্ড অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই কার্ডের কোনোই নেই, অ্যাড অ্যাকাউন্টটা হলো আসল। জি। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি অনেক স্পেন্ড করবেন অ্যাডের জন্য, 1,000 2,000 ডলার, তখন তো ফেসবুক বুঝবি না সে রেগুলার অ্যাড রান করতে আছে। সো তাকে এটা বাড়িয়ে দিতে আমি পারি। সো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুক্র শনিবার যদি মাঝখানে পরে মনে করেন কাটে নাই টাকা, তাহলে জি। কিন্তু আপনি টাকা ছাড়াও অ্যাড রান করতে পারতেছেন। কারণ কি, ও আমাকে বাকিতে দিচ্ছে। সেটাই তো আমি বললাম যে তাহলে এই থ্রেশহোল্ডটা আস্তে আস্তে বাড়ে। আস্তে আস্তেও বাড়ানো লাগে না, আপনি যদি একদিনে 10,000 ডলার খরচ করেন এমনিই বাড়াই দিবে আনে। হ্যাঁ। তো একদিন তো আমরা 10,000 ডলার খরচ করতে পারবোই না। এখন লিমিটে আমার করা আবার 50, কিন্তু পরে যদি 50 থেকে একটু বেশি নেয়, অনেক সময় 60 70 হয়। এখন আমরা চাইলে ডেইলি 1,000 ডলার করতে পারি। সেক্ষেত্রে আমাকে দেখেন এখানে বলছে ভেরিফাই কি, বিজনেস। তো এটা ফেসবুক থেকে আমার আসছে যে তুমি এটাকে ভেরিফাইড করো। ভেরিফাইড করলে তোমার এই যে স্পেন্ডিং লিমিট এত থেকে তুমি সর্বোচ্চ পার ডে কত স্পেন্ড করতে পারবে। 1000। তাহলে এটা একটা ভেরিফাইডের সুবিধা, এটাই সুবিধা, আর কোনো সুবিধা নেই। আপনি যে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন এমনও না, আবার অ্যাড অ্যাকাউন্ট যে আমার নষ্ট হবে না এমনও না। অ্যাড অ্যাকাউন্ট অনেক সময় ভেরিফাইড করলে অ্যাড অ্যাকাউন্ট দেয়, বাড়াই দেয়, কিন্তু সেটা শিওর না, বাড়াতেও পারে নাও পারে। অনেক সময় দেখা গেছে তারা 5টা দেয় সর্বোচ্চ হইলো, কিন্তু আগে 25টা দিত, এখন আর দেয় না। এখন 5টাও দেয়, আবার আস্তে আস্তে যদি তারা বাড়াতে চায় তাহলে দেয়। সর্বোচ্চ মনে হয় 5টাই দেয়, এর বেশি দেয় না। মানে এইরকম অ্যাড অ্যাকাউন্ট করা। ওই যে আমার অ্যাকাউন্টে দেখালাম না লিমিট কয়টা ছিল? লিমিট তো 5টা। 5টা ছিল। এইটার লিমিটটা দেখি কয়টা দিছে আমাকে। তো আমি যদি এই যে বিজনেস পোর্টফোলিওতে যাই, তাহলে আমি এখানে এই যেটা দিছে কয়টা আমাকে, 3টা। কারণ এটা দিকে অত খরচ হয়নি, কম করা হয়েছে, আর ওটা দিকে বেশি। তো এটাই আস্তে আস্তে বাড়বে। সো ভেরিফাইড করলে এটা বাড়তেও পারে নাও বাড়তে পারে, এটা শিওর না কোনো। কিন্তু এক্সপেক্ট করলে 100% বাড়বে, ভেরিফাইড লাগবেই না। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছি। পরে যেটা এখন পেন্ডিং থাকলো সেটা যদি পরে যদি পেমেন্ট না করা হয় সেক্ষেত্রে কি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে? বুঝি নাই। এটা
বুঝিনি, আবার বলেন। মানে আপনার যদি পরে এক অ্যাকাউন্ট যেটা থ্রেশহোল্ড ছিল ওটা যদি পরে মানে ডিউটা যদি পেমেন্ট না করা হয় সেক্ষেত্রে? তাহলে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনে করেন এমন সিস্টেম করে দেবে ফেসবুক, আপনি জিন্দেগিতে আর অ্যাড রান করতে পারবেন না। এমনকি এমনও করে দিতে পারে আপনার নেট অথবা কম্পিউটারের আইপি থেকেও আপনি কোনোদিন আর অ্যাড রান করতে পারবেন না। যত অ্যাকাউন্ট করবেন সব ডিসেবল করবে। ও আচ্ছা। কারণ আমার মনে করেন যে আমার থেকে ফেসবুক সবসময় 1000 গুণ শক্তিশালী। এটা আমরা সে তার ওইরকম 100-200 ডলার গেল কিছুই হয় না, 500 ডলার গেলেও কিছুই হয় না, ওরকম কোটি ডলার আসে ডেইলি। জি। সেক্ষেত্রে লস কার? আমার। ওই অ্যাকাউন্ট থেকে এমন সিস্টেম করে দিবে, আপনি যতই অ্যাকাউন্ট খুলেন বারবার ওই আপনার নামে ডিজেবল করে দিবে, আর এমন রোবোটিক সিস্টেম করে দেবে। এরকম অনেক মানুষ এই অসুবিধায় পড়েছে, বলে স্যার যতই অ্যাকাউন্ট খুলি সব ডিজেবল করে। সেক্ষেত্রে বলছে হয়তো কিছু আপনি এমন এক কিছু করেছেন ফেসবুকের সাথে, তো যার কারণে আপনাকে এটা অটোমেটিক ওরা করেই রাখছে, ম্যানুয়াল ধরা পড়ছেন। সবকিছু অটোমেটিক হয়, যখনই মনে করেন ম্যানুয়াল যদি কখনো আপনার পিছনে কেউ লাগে তাহলে শেষ। কারণ ওইখানে আপনি ডিউ হয়তো একদিনের জন্যই রাখতে পারবেন 200-300 এই, কিন্তু সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের আর মায়া বাসনা ছাড়তে হবে, এরকম চিন্তা ভাবনা। আর কথা হলো যে সেক্ষেত্রে যদি ওরা আইপিও ট্র্যাক করে ফেলে, আপনি যে নেট নেন বা যাই নেন, একটা জিনিসের উইন্ডোজ দেন আর যাই করেন, এই ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস কখনোই চেঞ্জ হয় না। জি। আমার যে ল্যাপটপ বলেন মোবাইল বলেন, যেটা একটা ম্যাক আইপি থাকে অ্যাড্রেস, এইটা কখনোই চেঞ্জ হয় না। ওরা কিন্তু এগুলো ট্র্যাক ট্র্যাক করতে পারবে, অবশ্যই ট্র্যাক করতে পারবে এগুলো, কারণ ওদের আইনি সিস্টেম আছে, সব কিছুই আছে, ওরা বাংলাদেশের মাধ্যমে সবকিছুই করতে পারবে। সেক্ষেত্রে যদি ম্যাক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস একবার নিয়েই নেয়, সেক্ষেত্রে কিন্তু ওটা দিয়ে আর হবে না, সেক্ষেত্রে আপনার আবার নতুন ল্যাপটপ কিনতে হবে, তাহলে ডিউ রেখে লাভ হইল কি? জি। তাহলে যে এগুলো অনেক লোক আছে করে সব, যাই হোক। আচ্ছা, এখন আমাদের আসি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে আমার কি কি লাগবে। যেহেতু এটা বিজনেস, অবশ্যই আপনার যে বিজনেস থাকবে সেই বিজনেসের ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখন বাইরের ক্ষেত্রে বাইরের দেশেও ট্রেড লাইসেন্স আছে, তাদের অনলাইন ট্রেড লাইসেন্স সিস্টেম আছে, অনেক কিছু আছে। ভেরিফাইডের জন্য এটা লাগবে। যে কোনো নামেই আপনি বিজনেসটাকে ভেরিফাইড করতে পারবেন, সেই নামটা আমাদের এই জায়গায় দিতে হয় যে লিগ্যাল বিজনেস নেম। মানে আপনার যে ট্রেড লাইসেন্সে যে নামটা থাকবে ওই নামটা এই জায়গায় দিতে হবে। এরপরে আপনার লাগবে আবার অ্যাড্রেস, ওই ট্রেড লাইসেন্সে অ্যাড্রেস লাগে না, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপর লাগবে ট্রেড লাইসেন্স কি ফোন নাম্বার থাকে না, সেটা দিতে হবে। এরপর আপনার বিজনেসের ওয়েবসাইট, একটা বিজনেসের ওয়েবসাইট থাকে, সো ওয়েবসাইট থাকতেই হবে এক্ষেত্রে, এছাড়া হবে না। তাহলে দেখেন এখানে এডিট অপশনে গেলে আমরা এগুলো এডিট করতে পারি, এন্টার দ্য লিগ্যাল নেম, কান্ট্রি কোন দেশের, এরপর স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, ফোন নাম্বার, এই যে ট্যাক্স আইডি এটাও লাগবে। তো 3 পার্সোনাল দিলেও হবে, বিজনেসের দিলেও হবে, সমস্যা নাই। যেটাকে ওদের দেশে আর কি ইআইএন বলে, বাইরের দেশে, মানে বাইরের কান্ট্রিতে ইআইএনটাই চলে, ইউএসএ তে। আমাদের ক্ষেত্রে টিন দিলেই হবে, বিজনেসেরও টিন থাকে না, আবার পার্সোনাল থাকে না, সো এটা দিলেই হবে। তাহলে এইটা লাগবে আমার। এখন আপনার কাছে যে ভেরিফাইড করতে হবে তার যদি এই কাগজপাতি থাকে তখনই কিন্তু আপনি ভেরিফাইড করবেন, কিন্তু আমরা তো ভেরিফাইড ছাড়াও কাজ করতে পারতেছি। আচ্ছা, এরপরে আর কি লাগবে? আপনার অ্যাড্রেসটা যে সঠিক সেটা তো আপনার ইসে থাকবেই, ওই যে কিসে যে বলে ট্রেড লাইসেন্সে। তারপরও আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট তাকে দিতে হবে, সেটা আপনার পার্সোনাল হলেও হবে, ওই বিজনেসের নামে হলেও হবে। এবং এমন ব্যাংক স্টেটমেন্ট আবার দিতে হবে ওই অ্যাড্রেসটা ভেরিফাইড করে ওরা ব্যাংক স্টেটমেন্ট দিয়েই। আমরা যদি কোনো ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চাই, আমাদের কি ব্যাংকের উপর নাম অ্যাড্রেস কি থাকে না, এবং মিনিমাম 3 মাসেরটা দিতে হবে। অথবা আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট না দেন তাও হবে, কারেন্ট বিল দিলেও হবে, ইউটিলিটি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তাহলে আপনি করবেন কি, এইখানে সেই অ্যাড্রেসটা লিখে দিবেন, তাহলেই হবে। এটা ট্রেড লাইসেন্সের সাথে নাম মিল রাখলেও সমস্যা নাই, কিন্তু নামটা ট্রেড লাইসেন্সের সাথে আর নাম্বারটা মিল রাখতেই হয়। এখন দেখেন আমি যদি এই জায়গায় ক্লিক করি, এটা আপনারাই দেখতে পারবেন যে আপনাদের কাছে কি কি চায়। আচ্ছা, আমি এখানে আসলাম,
ওই জানি ভেরিফাই লেখায়। আবারও দেখেন বিজনেস পোর্টফোলিওতে আসছিলাম না, এরপরে আসলাম কই জানি, এই যে আনভেরিফাইড এখানে। এগুলো আমরা পরেও দিতে পারবো, সমস্যা নাই। আমাদের ভেরিফাইড করতে গেলে ওইগুলো চাইবে। ভিউ ডিটেলসে যদি যাই, তখন দেখেন নিচে আমার সেই অপশনটা চলে আসছে, এই যে স্টার্ট ভেরিফিকেশন, মানে কি এলিজেবল ফর ভেরিফিকেশনের জন্য আমি হয়েছে। তার মানে আমি যদি এখন আর একটা বিজনেস ম্যানেজারে যাই, মনে করেন এই তানজিলা আপুরটাই যাই, এটার বিজনেস পোর্টফোলিওতে যাই, এবার আনভেরিফাইড এর জায়গায় আমি ক্লিক করি। কি লেখা আসছে? ইনএলিজেবল ফর ভেরিফিকেশন। এখন আমাকে ভেরিফিকেশনের জন্য কোনো অপশনই নাই আছে। মানে ভেরিফিকেশন তো করতে ওইগুলো লাগবেই, কিন্তু আমি যে ভেরিফিকেশনটার জন্য আবেদন করব সেই অপশনটাই কিন্তু আমার আসে। নাই। তাহলে এটা কিন্তু ফেসবুক থেকে আমাকে ডিফল্ট ভাবে দিচ্ছে। সবাই কি এই সুবিধা? এখন এটা আমাকে দিচ্ছে যে বিশ্বস্ততার কারণে, তার কাছে বিশ্বস্ততা হয়েছি, এখন আমি ভেরিফাইড করতে পারবো। এবং ভেরিফাইড করলে আমি ওই যে সুবিধা বললাম, দুইটাই সুবিধা, এর বেশি সুবিধা নেই, যে এই সুবিধাগুলো আমি পাবো। এখন আমি যদি এই জায়গায় স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি, তাহলেই আমার কাছে ওই আগের জিনিসগুলাই চাইবে। এই যে এখানে ফর ভেরিফিকেশনের জন্য কি কি দরকার, এখানে ক্লিক করলে সেগুলো আমাকে বিজনেস অবশ্যই রিয়েল হতে হবে। এরপর বলছে ভেরিফাই বিজনেস ডিটেলস, বিজনেস নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। তাহলে বিজনেস নাম, অ্যাড্রেস এগুলো যে আপনার আসলেই রিয়েল, এগুলো আমরা আসলে কিভাবে বুঝবো? আমি তাদেরকে বুঝাবো কি ট্রেড লাইসেন্সের মাধ্যমেই? তো অন্য কোনো মাধ্যমে বোঝাতে পারবো? হুম, না। তাহলে এই ডকুমেন্ট ডকুমেন্ট আমরা চাইলে ছবির মাধ্যমেও দিতে পারি, মানে পিডিএফ আকারে দেওয়াটাই ভালো যে কোনো জিনিস। এখন আমাদের ওয়েবসাইট থাকবে, আবার ওয়েবসাইটে ডোমেইন ইমেল থাকতে হবে। ওই আমাদের যে নর্মাল জিমেইল আছে না, সেগুলো হবে না। কি বলছি বুঝছেন? ডোমেইন ইমেল যেটাকে বলা হয়, মানে ডোমেইন থেকে ইমেইল করা যায়। এই যেমন এটা দেখছেন, contact@babybazaronline.com। এটা কি ডোমেইন না? এটা babybazaronline.com, এটা দিয়ে করা যায়, ইমেল বানানো যায়। যারা ডোমেইন কিনে সেক্ষেত্রে এখানে অনেকে থাকে কন্ট্যাক্ট, অনেকে থাকে হ্যালো, অনেকে যা দেন আপনি সাপোর্ট, ইনফো, যা খুশি ইচ্ছা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার থাকতেই হবে, তাছাড়া কিন্তু আপনি ভেরিফাইড করতে পারবেন না। আমি যদি এখন গেট স্টার্টে ক্লিক করি, দেখবেন আমার কাছে ওই ডকুমেন্টগুলোই চাইবে। প্রথমে চাইবে কোন কান্ট্রিতে তুমি ভেরিফাইড করতে চাই, যে কান্ট্রিটা চলে আসছে। তো আমরা দিব কোনটা? বাংলাদেশ। মানে উপরে চলে গেছে ডিসপ্লে হওয়ার কারণে, এই যে বাংলাদেশ দিলাম। এটা ছোট করলেই আপনি দেখতে পাবেন। এই যে এবার নেক্সট করলাম। এই যে এখানে আপনার চাচ্ছে আপনার বিজনেসটা কোন রিলেটেড, পার্টনারশিপ নাকি প্রাইভেট। তো আমরা পার্সোনাল ক্ষেত্রে এখানে অপশনগুলো দেওয়া থাকে, কর্পোরেশন, এবার এটা 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 এই জিনিসগুলো আপনার লাগে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আপনার বিদেশে যারা তাদের ক্ষেত্রে মানে এলএলসি লাগে, যেটা লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি বলা হয়, মানে ইউএসএ তে। আর আমাদের দেশে যেটাকে ট্রেড লাইসেন্স আমরা বলি সেটা, এবং অনলাইনেও একটা আছে। সো আমি যদি এটাকে সিলেক্ট করবো, আমরা প্রাইভেট কোম্পানি যেহেতু আমাদের পার্সোনাল। এরপর যদি আমি নেক্সট অপশনে যাই, আমার কাছে এখন এই যে প্রথমে কি চাইবে, বিজনেসের নাম, এবার অ্যাড্রেস, এবার কি কান্ট্রি, ফোন নাম্বার, এবং এইখানে আপনার যে কোনো লিঙ্ক টু ওয়েবসাইট, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম। তাহলে এখানে আরো একটা সুবিধা করছে, যাই হোক, যে তুমি এখানে ফেসবুক পেজ অথবা এগুলো দিয়েও করতে পারবা, মানে লিঙ্ক করানোর জন্য। ওয়েবসাইট থাকলে তো বেশ ভালো, মানে ওয়েবসাইট নাই, আমি ফেসবুক পেজ দিতে পারবো আমার বিজনেসের। দিয়ে যদি আমি নেক্সট করি, আমার কাছে ওই যে যে ডকুমেন্টের কথা বললাম সেইগুলোই দেখেন, এখানে অ্যাকসেপ্ট ডকুমেন্ট অপশনে গেলেই আমার কি দেখায়, কি কি লাগে দেখেন, এই তিনটা জিনিসই লাগতেছে। কি কি লাগবে? ইউটিলিটি বিল, সেটা গ্যাস হইতে পারে, ওয়াটার হইতে পারে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, প্রিন্টেড অর ইলেকট্রনিক রেকর্ড ফর দ্য ব্যালেন্সেস ব্যাংক অ্যাকাউন্ট আর দ্য ট্রানজাকশন। আর লাগবে বিজনেসের কি, এই তিনটা জিনিস হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। দেন সাবমিট করে দিলে আমাকে তারা কি করবে,
7 দিন, 3 দিন, 2 দিন সময় নেবে, তারপরে আমরা এটাকে ভেরিফাইড করতে পারবো। এখন যে অ্যাকাউন্টে মনে করেন যে এলিজেবলই আসে নাই, তাহলে তারা কিভাবে করবে? তার মনে করেন সব আছে, এভরিথিং। তাহলে করতে কি কি লাগবে সেটা তো আমরা দেখলাম, আমি জাস্ট সাবমিট করলাম না, আপনি ওইখানে সবকিছু দিয়ে নেক্সট অপশনে গিয়ে সাবমিট করলেই হবে, আর কিছু না। তারা সব মানে বলেই দিবে যে তোমার কি কি লাগবে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা টেকনিক শিখি। মনে করেন যাদের এলিজেবল নাই, তাদেরটা আমরা কিভাবে করব? ওই অপশনটাই যদি না আসি তাহলে তো ভেরিফাইড করতে পারবো না, পারবো? তাহলে ধরেন আমি ওইটাই, আমরা একটা সিস্টেম করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, দেখি আসে কিনা। এখন সবার আসবে কিনা এটা শিওর না, ট্রাই করে দেখতে পারেন যে ওই অপশনটা আসে কিনা, আমি ওইটা জাস্ট দেখাই। মানে আসে, অনেকেরই আসে, এর আগে যতজন জন্য দেখাইছি। এই যে এখানে এই লেখাটা স্টার্ট ভেরিফিকেশন, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমরা নতুন একটা জায়গায় যাই, গুগলে সার্চ করি, যে গুগলে এভাবে সার্চ করি, ডেভেলপার ফেসবুক লিখবো, শুধু লিখবো ডেভেলপার ফেসবুক, মানে মেটা ফর ডেভেলপার ফেসবুক। এখানে আমরা ক্লিক করব। এখন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের একটা অ্যাকাউন্ট করতে বলবে। সো অ্যাকাউন্টটা কিভাবে করব? এখানে গেট স্টার্ট লেখা থাকবে, আমার আছে অলরেডি আর কি, এই জন্য আসতেছে না। এখানে কি লেখা থাকবে? আমার লেখা আছে কি? নাই অ্যাপ। সো আপনাদেরও যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে, তারপরও আপনাদের এই আমার মতোই সেম লেখাটাই থাকবে। এখানে কি লেখা থাকবে? গেট স্টার্টে ক্লিক করার পর আপনার ইমেইল আর ফোন নাম্বার চাইবে। তো আপনার ফেসবুকে যে ইমেইলটা আছে না এখানে, ওইটা দিবেন আর নাম্বারটা দিবেন, তাহলেই হয়ে যাবে অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে কি আমরা ইমেল ইউজ করছি না? ফোন নাম্বার আছে না? যদি ফোন নাম্বার চাই হুম ওইটা হুম দিব, ইমেল চাইলে ইমেলটা দিব। কি বলছি বুঝছি, ওইটাই দিবেন। আর যদি মনে করেন ওইটা না নেয়, জিমেইল আমরা যেটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রাখছি না, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা জিমেইল অ্যাড করা থাকে না, হুম ওই হুম জিমেইলটা দিবেন আর কি ওইখানে। এখন যদি ওইটা না নেয়, তখন আপনি যে কোনো অ্যানাদার একটা জিমেল দিয়া ট্রাই করবেন। এতটুকুই, জাস্ট জিমেলটা দিলেই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, আর কিছুই না। সো যখনই আমরা অ্যাকাউন্টটা হয়ে যাবে, দেখবেন যে অ্যাকাউন্ট কমপ্লিট, তখন আপনি সব কেটে দিয়ে আমি যেভাবে আসি এইভাবে আসবেন। তা নাহলে ওইখান থেকে প্যাচ লাগবে। হুম হুম সহজ সিস্টেম, যেটা কি বলছি আমার কথা বুঝতে পারছেন? একটা হুম অ্যাকাউন্ট হয়ে গেল তো আপনি বুঝবেনই ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ওইখান থেকেও যাওয়া যায়, কিন্তু যাবেন না, তাহলে ঝামেলা ঝামেলা বলতে কি, তখন আর আমার সাথে মিলবে না, খুঁজে পাবেন না। তাহলে সব কেটে দিয়া, মানে ওই লেখাটা লিখবো। আমি মাত্র যে লেখাটা লিখছিলাম, কি লিখছিলাম? এই লেখাটা ডেভেলপার ফেসবুক। দেন এখানে যাব, যাওয়ার পরে তারপরে দেখবেন যে ঠিক আপনার এই লেখাটাই আসবে, আমার মতো। কি লেখা? মাই অ্যাপস। এই জায়গাটায় এবার ক্লিক করব। ঠিক আছে, অ্যাকাউন্ট করার পর এখান থেকে সরে যাব আমরা। এই যে যখনই আমরা এভাবে ক্লিক করব, তখন আপনি এই দিকে খেয়াল করবেন যে আপনার অ্যাকাউন্টের ওই ছবি দেখাবে। এগুলো কিছু দেখাবে না, এই যেখানে যা যা দেখাচ্ছেন এগুলো দেখাবে না কিছু। আপনার এই লেখাটা খুঁজবেন, শুধু কোন লেখাটা, ক্রিয়েট অ্যাপ। এখানে ক্লিক করবেন। এখন আমার মতো যে আপনার দেখাবে এমন না, কারণ আমি দেখা গেছে যে সেই কতগুলো ব্যাচের ক্লাস দেখাইছি, এটা দিয়ে সব জমা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনারা কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট। অ্যাপ। আবার ক্রিয়েটে ক্লিক করবেন। এইখানে একটা, মনে করেন আপনি অ্যাপসের একটা নাম দিবেন, তাহলে আপনি সেক্ষেত্রে যে কোনো নাম দিতে পারেন। এই জন্য কিন্তু আমি জাস্ট একটা নাম দিয়ে রাখছি, দেখছেন? দিছি না? হুম দিলাম, এটাই থাক। এবার নেক্সটে যাই, আর কিছু লাগবে না, নিচে কিন্তু আমার ইমেল অটো আসছে। তো ওই জায়গায় দেওয়ার পর আমরা এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায়। এই যে এটাই, হ্যাঁ এটাও দিতে পারি, অথবা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি, অথবা আদারও দিতে পারি। তাহলে আদার দিয়েই রাখি। কি বলছি বুঝছেন? হুম এরপরে নেক্সট অপশনে যাব। এবার বিজনেস, এই কনজার্মার, এখান থেকে আপনি এটাই দেন অথবা নিচেরটাই দেন, নিচেরটা। মানে আমি বলছি, বুঝাচ্ছি যে দুইটার একটা দিলেই হবে, বুঝছেন? হুম এরপরে নাম আছে, ইমেইল আছে, সব অপশন এখানে লেখা কি। বিজনেস পোর্টফোলিও। এখন এই জায়গায় অনেক সময় আপনাদের বিজনেস পোর্টফোলিওটা সিলেক্ট থাকবে।
বিজনেস পোর্টফোলিও কোনগুলো জানি? এই যে বিজনেস ম্যানেজার গুলোই তো, এইগুলোই না বিজনেস পোর্টফোলিও, ওই যে হুম হুম এইগুলো অনেক সময় থাকবে এখানে। সো আপনারা এটাকে সিলেক্ট করবেন না। এখানে দেখেন আমার সবগুলো চলে আসছে, দেখছেন? সব আসছে না? না, আমরা হুম এটাকে ফাঁকা রাখবো, এভাবেই থাকবে, হ্যাঁ। হুম দেন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব, তাহলে দেখবো যে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। তো আপনারা আপনাদেরটা দিবেন, যে আইডি দিয়ে আর কি লগ ইন থাকবে সেটা দিবেন। তাহলে দেখবেন যে একটা অ্যাপস হয়ে গেছে আমার, আমরা একটা অ্যাপ বানাই ফেলছি। এটা হওয়ার সুবিধা কি? এই কি বানাই ফেলছি না? হুম বানানোর পরে উপরে কি লেখা আছে? আইডি। এখানে মাউস ধরলেই দেখেন ক্লিক টু কি লেখা আসে। ক্লিক কপি। টু কপি। এটাকে কপি করব। কপি কিন্তু হয়েছে আমার, এই যে দেখেন কপিট লেখা আছে না? হুম কপি। হুম এবার আমরা এগুলো বাদ আর লাগবে না কিছু আমার। এবার আমরা চলে যাব আমাদের সেই বিজনেস ম্যানেজারে, হ্যাঁ। হুম কোথায় হুম যাব? সেই বিজনেস, ম্যানেজারে। এখানে খুঁজবো কোথায় লেখা আছে কি, অ্যাপস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো এখানে কি লেখা আছে। অ্যাড। নিচেও লেখা আছে, এই যে অ্যাড লেখা আছে না? হুম তো এখানে আমরা কানেক্ট অ্যাপ আইডি খুঁজবো, না সরি, ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি, এইটাই ক্লিক করব। অথবা এখানে যদি আমি ক্লিক করি তাহলেও পাবো, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি। আর যদি আপনি এখানে ক্লিক করেন তখন ওই যে নিচে একটু আসে, স্ক্রল করলে পাওয়া যায়। ওই মনে করেন যদি না আসে সেক্ষেত্রে আমি আরো ছোট করে দেখাই। এখানে ক্লিক করলে এই যে এখানে পাচ্ছি না, আমরা করবো কোথায় ক্লিক করব? ক্রিয়েট এ নিউ অ্যাপ অ্যাপ কানেক্টও না, অ্যাপ আইডি। এটাও না, আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি দেখি তো এটা কি আসে। ক্লিক করলাম, মানে আমাকে অ্যাপস বানায় নাকি? হ্যাঁ, এই যে আবার আমরা অ্যাপস বানাতে পারি। তাহলে হয়েছে কি, ভুল হয়েছে আমারই, বুঝছেন? মানে মনে নাই। আচ্ছা, ক্রিয়েট, আমরা কানেক্টে ক্লিক করব, ঠিক আছে। হ্যাঁ, আমরা তো অ্যাপস বানাইয়েই আসছি, কিন্তু এইখান থেকে আচ্ছা আমরা বানাবো না, আমি যেভাবে দেখাইছি ওভাবে বানাবো, হ্যাঁ? তাহলে আমরা আচ্ছা। ক্লিক করব এখান থেকে কানেক্টে, ঠিক আছে। এই যে কানেক্ট কানেক্ট অ্যাপ, এটা আইডি। এটা দিয়ে নতুন বানাতে আবারও আমরা ক্লিক করি যে কানেক্ট অ্যান অ্যাপ আইডি। এখানে আমরা ওই আইডিটা কপি করছিলাম না, হুম সেটা হুম পেস্ট করে দিব, দেন আমরা অ্যাড এ ক্লিক করে দিব, তাহলে দেখবো আমার ওই অ্যাপসটা অ্যাড হয়ে গেছে এখানে। হয় না, তাই তো? একটা রিফ্রেশ দিই তাহলে দেখবো যে অ্যাড হয়ে গেছে। এখনো হয় নাই? হয় নাই? এই যে হয়েছে, এই নাম দিয়েছিলাম না? আচ্ছা। তাহলে রিফ্রেশ না দিলে কিন্তু আপনি দেখতে পাবেন না। হয়েছে? হুম হুম জি স্যার। তাহলে আমরা বিজনেস পোর্টফোলিও অপশনে যাই, আবারও বিজনেস পোর্টফোলিওতে আসলাম, দেন আনভেরিফাইড এই জায়গায় আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে একটা ম্যাজিক দিই। ও আচ্ছা। স্টার্ট ভেরিফিকেশন হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা ভেরিফিকেশন কি করতে পারবো না? হ্যাঁ। তাহলে আমার ফেসবুক থেকে ইনভাইট লাগবে না, আমরা চাইলে নিজেরাই এই এলিজেবল ফর ভেরিফিকেশন অপশনটা নিয়ে আসতে পারবো। এখন কথা হলো যে সবার আসবে কিনা আমি শিওর না, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু ভেরিফিকেশন করার দরকার নাই এখন। ডকুমেন্ট তো নাই, খালি খালি করে লাভ আছে? না না না। যখন কোনো ক্লায়েন্ট আসবে এই সমস্যাটার জন্যই আসবে আপনার কাছে, যে আমার স্যার এটা। ভেরিফিকেশন করতে হলো ডলার কাটবে না? কিসের জন্য? ভেরিফিকেশন করতে হলে কেন ডলার কাটবে ভেরিফিকেশন? এখানে চাচ্ছে ডকুমেন্ট আমার কাছে, ডলার কাটার কোনো অপশনই দেখি নাই। ডকুমেন্ট গুলো দিলে ভেরিফিকেশন হয়ে যাবে? হ্যাঁ, যদি রিয়েল থাকে তাহলে একজন ক্লায়েন্ট আমার কাছে আসতে পারে যে আমি এটা ভেরিফাইড করতে চাই কিন্তু আমার অপশনই আসতেছে না, কিন্তু আমার কাগজপাতি সব আছে, এই অপশন নিয়ে আসার জন্য আপনি বলবেন আমার $50 দাও, আমি নিয়ে এসে তুমি যাও। তাহলে অপশনটা কিভাবে নিয়ে আসবো? একটা অ্যাপস বানাবো। অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে যে অ্যাডমিন থাকবে একজন হলেই হবে, সমস্যা নাই। কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন হয় কিনা। এখন দেখা গেছে নতুনের ক্ষেত্রে নাও দিতে পারে, আমার ক্ষেত্রে দিছে, তারপর ট্রাই করে দেখবেন। কি বলছি এটা তো বুঝছেন? আমার বিজনেস পোর্টফোলিও থেকে একটা বানালেন না? হ্যাঁ, আপনার আচ্ছা। বানানো শেষ, এখন আপনারটা ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, আমার তো কাগজপাতি নাই, এই জন্য করার কোনো দরকার নাই। না, এটা ভেরিফিকেশন না করলেও আমাদের সমস্যা নাই। আচ্ছা আমরা আচ্ছা। ভেরিফাইড করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ। জি, তাহলে এতটুকুই আপনাদের আজকের ক্লাস। আচ্ছা ভাই, ওই যে ফেসবুকের অ্যাকাউন্টের বিষয়টা, ওগুলা কি ক্লায়েন্টই ম্যানেজ করে? ক্লায়েন্টকেই তো ম্যানেজ করতে হয় না? ফেসবুক তো তার অ্যাকাউন্ট থাকেই, আপনার অ্যাক্সেস দিবে সে।
হ্যাঁ দিবে, তার মানে তো ওইটা তো তারই দায়িত্ব। জি, ওটা তো সবার পার্সোনাল থাকতেই হবে, তা না হলে সে কিভাবে কি বিজনেস করবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে আমার আমাদের কোনো এখানে হাত নাই, সবই তার দায়িত্ব ওইটা। রাইট, সে এগুলো আপনাকে অ্যাক্সেস দিবে শুধু। হ্যাঁ, আর আরেকটা স্যার আমার বিষয় এখানে আমাদের যে একটা গুগলে। আছে সবগুলোর মধ্যে ডিউ জিরো দেখাতেছে। বুঝি নাই। ডিউ সবগুলোর মধ্যে জিরো দেখাতেছে, আইডি যতগুলো আছে সবগুলোর মধ্যে ডিউ জিরো দেখাতেছে। তা আমার যেটা স্ক্রিনশট দিলেন ওইটাই তো দেখায় 200 কয় টাকা জানি ডিউ। এরপর আজকে দেখতেছি জিরো দেখাতেছে। তাহলে মনে হয় কেটে নিছে আ- এমন। কেটে নিচ্ছে স্যার। হ্যাঁ, হয়তো। স্যার আমি শুধু ক্লাসের প্র্যাকটিস গুলা করছি এর আগে, আর কার্ডটা অ্যাড করছি হচ্ছে কালকে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো কেটে নিছে, এমন কিছু হয়েছে। এখন দেখেন অ্যাড রান করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। তাহলে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবো। আগামী ক্লাসে কিন্তু আপনাদের পুরো এই যা যা শিখেছি ওই নিয়ে কিন্তু ওভারভিউ ক্লাস হবে। তাই আচ্ছা ভালোভাবে সবকিছু দেখবেন, যত যা সমস্যা আছে নিয়ে আসবেন, পুরো টোটাল একটা ওভারভিউ দিব। আপনারা বসেন। আচ্ছা আচ্ছা, তো ওই যে আব্দুল্লাহ ভাই, আমি যেটা বলতেছিলাম যে আমাদের গুগল অ্যাডস কিন্তু ভেরিফাই করা হয় নাই, বুঝছেন। আর আমি করছিলাম, কিন্তু আমি শিওর না যেটা ভেরিফাই হয়েছে কিনা। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা কি ভেরিফাই করা দরকার আছে নাকি নাই? ইনফ্যাক্ট নিজের কাজ করলে দরকার আছে, সেক্ষেত্রে এনআইডি কার্ড দিলেই তো হওয়ার কথা। আচ্ছা, আমি করছি, আমাকে বারবার করার জন্য বলতেছিল, মানে আমার হ্যাঁ, অ্যাকাউন্টে তাহলে যাতে ঠিক এনআইডি কার্ড থাকে। দিচ্ছেন না আপনি? আমার মনে নাই আসলে, তবে একটা তো ইয়ে দিছি আমি, হ্যাঁ, ফোন নাম্বার দিছিলাম সম্ভবত। তাহলে মনে হয় হয়েছে, ঢুকে দেখেন যে অ্যাড ক্রিয়েট করতে পারেন কিনা প্র্যাকটিসের জন্য। আচ্ছা আচ্ছা, অনেকদিন খোলা হয়নি। আচ্ছা, ঠিক আছে তাহলে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ।